নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একবারই বানিয়েছি, খুব ভালো লেগেছে। ফুলকপি যেতে যেতে এই রান্নাটা অবশ্যই একবার হলেও তৈরি করুন। পেটটা ভরবে, যাদের পরের দিনের একদম পেট পরিষ্কারের সমস্যা থাকে তাদের পেট পরিষ্কার হবে। হেলদি একটা খাবার, মুখরোচক একটা খাবার, তার সাথে সাথে আপনারা বারবার তৈরি করুন, বারবার খান। এটা এতটাই অপূর্ব হয়েছে। এত রকমের খাবার বানাই, সেই জন্য এক খাবার দুবার বানাতে হয়তো বেশ কিছুদিন টাইম লেগে যায়। আমি কি করেছি, একটুখানি যে তরকার ডাল হয় সেই ডালটাকে আমি আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু সেদ্ধ করে নেব। এবার একটা তাওয়ার মধ্যে একটু মৌরি, একটুখানি আস্ত জিরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সঙ্গে একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে আমি এর মধ্যে একটুখানি ধনে দিয়ে দিলাম এবং এর মধ্যে আপনারা যদি মনে করেন সামান্য একটুখানি জোয়ান দিয়ে দিতে পারেন, গন্ধটা খুব সুন্দর আসে। শুকনো লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে প্রত্যেকটা মশলাকে ভালো করে ভাজবো। একটুখানি লবঙ্গ দিয়ে দিয়েছি এর মধ্যে, একটুখানি শুকনো লঙ্কার পরিমাণটাকে বাড়িয়ে দিলাম, এটা ঝাল হলে পরে বেশি ভালো লাগে। ভালো করে মশলাগুলোকে দেখুন এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এটার থেকে যখন ধোয়া বেরাবে, লাল শুকনো লঙ্কা যখন একটুখানি মেরুন কালার ধরবে, মানে এই মশলাটা কিন্তু একদম রেডি। শুধুমাত্র মশলার গুণেই কিন্তু রান্না অপূর্ব স্বাদ হয়। আর এই মশলাগুলো যেহেতু নিজে হাতেই তৈরি করা, বাজার চলতি গুঁড়ো মশলা নয়, এই মশলাগুলো কিন্তু শরীরের জন্য অন্য মশলার তুলনায় অনেকটা পরিমাণে হেলদি। এবারে যেটা করব সেটা হচ্ছে, এরকম একটা বাটির মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে আপনারা এই ক্ষেত্রে সামান্য একটুখানি প্রথম অবস্থায় নুন ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটুখানি নুন জলের মধ্যে দিয়ে দিলাম। জলটাকে একটুখানি ফুটতে দেব। হালকা যখন একটুখানি জলটা দেখবেন ফুটে উঠবে, তখন এর মধ্যে আমি ফুলকপিগুলো অ্যাড করে দিলাম। ফুলকপিগুলো দেখবেন এই সময় একটুখানি ফুলকপি খেতে ইচ্ছে করে না, কিন্তু এইভাবে রান্না করলে পরে কিন্তু ভালো লাগবে খেতে। আর তাছাড়া দেখুন, ফুলকপি হচ্ছে লো ক্যালোরির রান্না, তার ফলে কিন্তু শরীরে লাগে কম। তো এরকমভাবে ফুলকপিটাকেও ভালো করে একটুখানি সেদ্ধ করে নিলাম। করে নেওয়ার পরে এরকম একটা আমি কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি তেল দিলাম। খুব বেশি পরিমাণে আমি এখানে তেল ব্যবহার করিনি, যতটুকু তেল দিয়েছি এটা এই ধরনের রান্নার জন্য দরকার। আর এই রান্নাটা একবারই করবেন, তার ফলে কি হবে, এই রান্নার এতটা স্বাদ যে বারবার খেতে ইচ্ছে করবে। কিন্তু আপনারা নর্মালি একবারই তৈরি করে এই সময় একবার হলেও খেয়ে নেবেন। তো এরকমভাবে একটুখানি আলু এর মধ্যে দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভাজা করে নেব। তেলটা সেই কারণে শুরুতে আমি একটুখানি বেশি দিয়েছি, আলুটা যাতে ছাকা তেলে ভালো করে ভাজা হয়ে যায়। একটা পর্যায়ে আসবে, দেখবেন আলুটার গায়ে এরকম লালচে কালার ধরবে, মানে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এই রকমভাবে আলুটাকে কিন্তু একটু ছাকা তেলে ভালো করে ভাজা করে নিতে হবে। আলুটা যখন দেখুন একদম এরকমভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি আলুটাকে তুলে নেব। আপনাদের যদি মনে হয় কড়ার একটা সাইডে আলুটাকে রেখেও দিতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে যখন আমার আলুটা ভাজা হয়ে গেল, আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। সব সবজি শরীরের জন্য দরকার, সেই জন্য সব সবজি কিন্তু আমাদেরকে খেতে হবে। যে তেলটায় আলুটা ভাজা করেছিলাম সেদ্ধ করা ফুলকপিগুলো, সেই তেলটার মধ্যেই ভাজা করে নিচ্ছি ভালো করে। আপনারা নুন হলুদ তো এর মধ্যে দেওয়াই ছিল, তো তার মধ্যেই আমি ফুলকপিগুলোকে একটু ভাজা করছি। সামান্য একটুখানি হলুদ শুধু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে জিনিসটাকে একটুখানি কড়া ভাজা করে নিতে হবে। আসলে ফুলকপির এই সিজনে দেখবেন খুব একটা টেস্ট পাওয়া যায় না, সেই জন্য একটু ভাজা করে নিলে এর থেকে একটা খুব সুন্দর টেস্ট আসে। তাছাড়া এর মধ্যে দেখবেন এই সিজনে চলে যাওয়ার সময় একটা বেশ কীরকম একটা গন্ধ হয় ফুলকপির মধ্যে। একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে একটুখানি হালকা নুন হলুদ দিয়ে ভাজা করে নেবেন, দেখবেন ভালো লাগবে খেতে। বিশেষ করে এই ধরনের রান্নার জন্য তো খুবই দরকার। ফুলকপিটাও কথা বলতে বলতে অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেল। যখন এটা একটুখানি বেশ ভালো রকমের কড়া ভাজা হয়ে যাবে, তখন ফুলকপিটাকে আমি তুলে নেব। ফুলকপির গায়ে যখন একটু লালচে কালার ধরবে, তখনই বুঝতে পারবেন এটা কিন্তু খুব ভালো রকমের ভাজা হয়ে গেল। এবারে দেখুন ফুলকপিটা আমার একদম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো অ্যাড করলাম, এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুটা অ্যাড করছি। আপনাদের যদি মনে হয় ফুলকপিটা তুলে নিয়ে ফার্স্টে টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েও আলু ফুলকপিটা এর মধ্যে
অ্যাড করতে পারেন। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোর থেকে একটা জল বেরাবে, সেই জলেই কিন্তু আলু বলুন ফুলকপিটা অনেকটা পরিমাণে মজে আসবে। এটা একটা সুস্বাদু খাবার, এটা একটা হেলদি খাবার। তো এরকমভাবে আলু ফুলকপি টমেটো ভালো করে ভাজা করে নেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এটাকে ছোট করে নেব। সামান্য একটুখানি চিনি দিলাম। হাতের সামনে গুড় থাকলে অবশ্যই গুড় দেবেন, চিনিটা একদমই অ্যাভয়েড করবেন। এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম। এইবারে ভালো করে জিনিসটাকে কষাতে হবে। কষিয়ে 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 কিন্তু রান্নাটা তৈরি হবে। কষাতে কষাতে যদি একটুখানি জল দেওয়ার প্রয়োজন পড়ে জল দিতে পারেন। আমি একটুখানি টমেটো সস এর মধ্যে ব্যবহার করলাম, যদিও আমি টমেটো দিয়ে রেখেছি, তবুও টমেটো সসটা দিলে বেশ একটু ভালো লাগে। রাতের রান্নার জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট। পাশে 2 পিস রুটি নিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। তো এবারে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা তরকার ডালটা দিয়ে দিলাম। সে তরকার ডালের মধ্যেও সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়েই আমি সেদ্ধ করেছিলাম, সেই বুঝেই কিন্তু বাকি নুনটা এখানে ব্যবহার করতে হবে। ভালো রেসিপি খেতে গেলে, টেস্টি রেসিপি খেতে গেলে এই ধরনের রেসিপিগুলো তৈরি করতে পারেন। এগুলো খুব ভালো একটা রেসিপি এবং খুব মুখে রুচি নিয়ে আসবে এমন একটা রেসিপি। ফুলকপি আলু তরকার ডাল খুব ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে জল দিয়ে একটুখানি বেশ ভালো সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে করে ফুলকপি আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, তরকার ডালের সঙ্গে একদম খুব ভালো করে মিশে যায়। তো সেই পর্যায়ে অবধি এটাকে ঢাকতে হবে এবং ঢেকে ঢেকে কিন্তু জিনিসটাকে তৈরি করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, আবার একটুখানি ঢেকে দিচ্ছি। এর মধ্যে যদি আরও একটুখানি টেস্টটাকে বাড়াতে চান, সেই ক্ষেত্রে একটুখানি চিংড়ি মাছ এর মধ্যে ভাজা করে ব্যবহার করতে পারেন। তো আজকে আমি চিংড়ি মাছ ব্যবহার করছি না, আজকে নর্মাল রান্না করছি, একদম নর্মাল নিরামিষ রান্না যেটাকে বলে সেটা তৈরি করছি এবং একটুখানি ধনেপাতা সবার শেষে দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার আমি পরিবেশন করছি। এইবারে খান, মুখে একটা হালকা রুচি নিয়ে আসবে। এবং এই সময় যখন একদম কিছু খেতে ভালো লাগছে না, ফুলকপি খেতে খেতে একদম একঘেয়েমি লেগে যাচ্ছে, তখন এই রেসিপিটা একদম ভালো একটা টেস্ট নিয়ে আসবে। তো এইভাবেই তৈরি করবেন একটা খুব সুন্দর হেলদি একটা খাবার। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করবেন, যাতে সব মানুষ এই ভিডিওগুলোকে দেখতে পারে এবং যার যেটা ভালো লাগবে তখন সে সেটা কিন্তু খুব সুন্দর তৈরি করতে পারে। এরই সাথে সাথে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।